ম্যাচের আগে সাকিব আল হাসান একটা কথা বলেছিলেন, এটা তার 17 নম্বর টি-20 টুর্নামেন্টের ফাইনাল, আর 17 নম্বরটা তার কাছে আনলাকি। ম্যাচের যখন প্রথমার্ধ চলছিল, মানে যখন ফার্স্ট ইনিংসে তিনি ব্যাট করছিলেন, তখন পর্যন্ত এটাই আমারও পার্সোনালি মনে হচ্ছিল, হয়তো বা আমরা গণমাধ্যম কর্মীরাই আলাপ করছিলাম, তিনি বলেছিলেন 17 তার আনলাকি নাম্বার, হয়তো সেটাই হতে যাচ্ছে। কিন্তু ম্যাচ শেষে হয়তো তিনি টুর্নামেন্টটা জিততে পারেননি, সাকিব এলপিএলের ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেননি, কিন্তু আনলাকি যে ব্যাপারটা, সাকিব কি পারফরমেন্সের যদি ব্যাপারটা আসে, তাহলে সাকিব কেমন করেছেন? সাকিবের আর কি করার ছিল, মানে আর কি করতে পারতেন, বা এর বেশি একজন বোলার কি করতে পারে? 4 ওভারে 24টা বলের মধ্যে একটা বোলার বল করেছেন এবং 15টা বল ডট দিয়েছেন, ডট আদায় করে ম্যাচের সেরা ডট টেকারের পুরস্কারটা নিয়ে গেছেন। তার দলের পুঁজি যদি কম থাকে, তাহলে সেটা আর কী বা করতে পারেন, সাকিবের আর কী বা করার ছিল? সাকিব যখন ম্যাচটা শেষ করে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, জাস্ট ওই যে একটা চেনা পরিচিত একটা হাসি থাকে সাকিবের, সেই হাসিটা হাসতে হাসতে মাথা নিচু করে উঠে গেছেন। এরপর বেশ লম্বা সময় নিয়েছেন, তারপর নেমে রানার্স আপের মেডেলটা যখন নিয়েছেন, তখনও চমৎকার একটা ঘটনাই ঘটেছে। যা বললাম, সেই ঘটনাটা হচ্ছে ওয়ালা লেগে সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গেছে, এক একজনের পার্সপেক্টিভ বা চিন্তাধারা এক এক রকম থাকে। তারা হয়তো বা পছন্দ করেননি রানার আপের মেডেলটা গলায় জড়াতে, কিন্তু সাকিব জানেন 17টা ফাইনাল তিনি খেলেছেন, তিনি জানেন ফাইনাল পর্যন্ত আসতে কতটা ডেডিকেশন, কতটা কষ্ট করতে হয়, আর এইটারও ভ্যালু কতটুকু। সাকিব সেটা সযত্নে বুকে জড়িয়েই তারপর তিনি গেছেন, এবং যখন ফিরছিলেন তখন আরও একটা চমৎকার ঘটনাই ঘটেছে। ড্রেসিং রুমের সামনে উপরে উঠছিলেন, তারপরেই জানতে পেরেছেন একজন বাংলাদেশি দর্শক তার জন্য অপেক্ষা করছেন জাতীয় পতাকা হাতে। জাতীয় পতাকার কথা শুনেই প্রথমে তিনি যেতে চাননি, জানেনি গেলে শ্রীলঙ্কাতে তার ফ্যান্ডম কীরকম, শ্রীলঙ্কাতে তিনি কতটা পপুলার তিনি সেটা খুব ভালো করেই জানেন। সেই জন্য প্রথমে রাজিও হননি। এরপর তিনি রাজি হয়েছেন যখন শুনেছেন পতাকাটা আছে দর্শকের হাতে। এরপর নিজেই খুঁজেছেন অটোগ্রাফটা কিভাবে দেবেন। অটোগ্রাফটা দিয়েছেন, পতাকাটা নিজেই তুলে ধরেছেন এবং নিজেই সিকিউরিটিকে, নিরাপত্তা কর্মীদের, গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন একটু হেল্প করতে, পতাকাতে তিনি সাইন করে তারপর সাকিব আল হাসান গেছেন, তিনি উপরে উঠেছেন, আর শেষ হয়েছে তার এলপিএলের এবারের আসরের অধ্যায়। দর্শক, যেতে যেতে একটা কথাই বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী একদিন আগেই যেই কথা বলেছেন, সেই কথার প্রেক্ষিতে বলাই যায় হয়তোবা সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে তার অধ্যায়টা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। কারণ যতটুকু ফেরার আশা ছিল বা যতটুকু চেষ্টা সরকারের তরফ থেকে করা হবে বলা হচ্ছিল, সেটাও শেষ হয়ে গেছে। অর্থাৎ সাকিবকে হয়তোবা আর কখনো বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না। তবে সঙ্গে আরও একটা প্রশ্নই থেকে যায় আজকের এলপিএলের পর, সেটা হচ্ছে এই এলপিএলের পর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে কি সাকিব খেলতে পারবেন? কারণ হচ্ছে সাকিব বিসিবির ক্রিকেটার ছিলেন, সাকিব বাংলাদেশের ক্রিকেটার ছিলেন, তো সাকিবের যখনই কোথাও খেলতে হয়, কোনো লিগে খেলতে হয়, তাকে বিসিবির পারমিশন নিতে হয়, অর্থাৎ এনওসি নিতে হয়। এখন দেখার বিষয় বিসিবি সরকারের সিদ্ধান্তের পর কি রিয়্যাক্ট করে, আর সাকিবের এনওসির ব্যাপারে বিসিবি কী ভাবে, কারণ প্রত্যেকটা সিরিজের আগেই আলাদা করে এনওসি নিতে হয় বিসিবির তথ্য মতে। তো এখন দেখার বিষয়, আর নেক্সট সাকিব নেপালের প্রিমিয়ার লিগ খেলতে যাবেন, সেখানে সাকিবকে কি দেখা যাবে, নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যারিয়ারটাও সাকিবের আজকে এন্ড হলো এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতে।